আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরা সবাই অনেক ভালো আছি। আজকের সকালটা শুরু হলো বৃষ্টি দিয়ে, তো মনে হচ্ছে দিনটা ভালোই যাবে। সকাল সকাল উঠে বৃষ্টি দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। তো একটু বারান্দায় এসে বৃষ্টি দেখতেছিলাম আর বৃষ্টি বৃষ্টি ফিলটা নিচ্ছিলাম, মানে ভালোই লাগতেছিল সকাল সকাল এত সুন্দর বৃষ্টি। শুধু তো বৃষ্টি দেখলেই হবে না, আমার যেহেতু একটা বিজনেস আছে, তো আমার কেকের অর্ডারও আসে। তো যেদিন কেকের অর্ডার থাকে সেদিন তো কেক বানাতেই হবে। এই তো আজকে হলো আমার একটা 1.5 পাউন্ডের চকলেট কেকের অর্ডার আছে, তো সেটাই আমি বানিয়ে নিচ্ছি। কিছুদিন দেখা যায় কেক বানাতে বানাতে ভালো লাগে না, তখন আর মানে কেক বানাতে ভালো লাগে না, মনে হয় যে এখন একটু মানে কেকের অর্ডার না আসলেই ভালো হবে, আমি একটু রেস্ট নিব। তারপর আবার দেখা যায় কেকের অর্ডার না আসলেও আবার ভালো লাগে না। কেক বানাতে অনেক কষ্ট হয়, কারণ মানে আমি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো সব করতে হয়। দেখা যায় পরে পায়ে এত ব্যথা করে, তারপরও আমার কাছে কেক বানাতে অনেক 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 ভালো লাগে। মানে সবগুলো কেক দেখা যায় এক এক সময় এক একটা কেক এক এক ডিজাইনের দিতে হয়, তো আমার কাছে ভালো লাগে নতুন নতুন কাজ করতে। এই তো আমি কেকটা বানিয়ে নিয়েছি আর এখন এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। এটা কিন্তু আমি গরম গরম অবস্থায় স্লাইস করছি না, একটু ঠান্ডা হতে দিয়েছি তারপরে স্লাইস করে নিচ্ছি। গরম গরম অবস্থায় দেখা যায় এরকম স্লাইস করতে গেলে এটা মানে কেকটা ভেঙে যাবে। তো এই তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এরপর আমি স্লাইস করে কেটে নিচ্ছি। কিছু কিছু ডিজাইন আছে এত সুন্দর হয়, আর ওই কেকগুলো আমার দেখা যায় অনেকবার বানানো হয়, আর সেগুলোর মধ্যে এই কেকটা মনে হয় আমি এ নিয়ে প্রায় 7-8 বার করলাম। মানে এত পছন্দ করে আমার কাস্টমাররা এই কেকের ডিজাইনটা, মানে অনেক পছন্দ করে, অনেক ভালো, মানে আমার কাছেও খুবই ভালো লাগে। আর এই ডিজাইনটা কিন্তু আমার নিজের বানানো, মানে আমি নিজেই এই ডিজাইনটা করেছি, মানে আমার নিজের মন গড়া ডিজাইন আর কি। একটা ভাইয়া একদিন আমাকে মানে অর্ডার করেছিল, বলেছিল যে আমার পছন্দ মতো একটা কেক বানিয়ে দিতে চকলেট ফ্লেভারে, মানে একটু উপরে চকলেট বেশি থাকবে। তো ওই ডিজাইনটাই মানে আমি আমার পছন্দ মতো করেছি, কয়েকটা কেকের থেকে ডিজাইন নিয়ে আমি একটা ডিজাইনের কেক বানিয়েছি। আমার কাছে মনে হয় যে চকলেট ফ্লেভারের কেকগুলো উপরে চকলেট ডেকোরেশন থাকলে বেশি ভালো লাগে। অনেকে আছে মানে ভিতরে চকলেট ফ্লেভার থাকে আর উপরে মানে অন্যরকম ডিজাইন দেয় আর কি, ভ্যানিলা ডিজাইনটা দেয় আর কি। তো ওই ডিজাইনগুলো আমার কাছে মনে হয় কেকটা বেশি একটা টেস্ট লাগে না। তো এরকম চকলেট কেকগুলো উপরে চকলেট ডেকোরেশন থাকলেই বেশি ভালো লাগে। তো আমি উপর থেকে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। তো চকলেট কেকটার ডিজাইনটাই এরকম ছিল, একদম চকলেট গানাশ দেওয়া থাকবে। এরপরে হলো উপরে আমি আবার ক্রিমের কাজ করব, এরপরে হলো আবার চকলেটের কাজ হবে। এই তো দেখেন এখানে মাছি চলে আসছে, তো কেকের কাজ করব আর মাছি আসবে না সেটা তো হয় না। আর এই সিজনে এত মাছি থাকে, মানে আম কাঁঠালের সিজন তো মাছি অনেক বেশি থাকে। তো এরপরও হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মানে মাছিগুলোকে সরাচ্ছিলাম, তো কাজই করতে পারতেছিলাম না, এত বিরক্ত করতেছিল মাছিগুলো। তো এই তো আমার চকলেটটা প্রায় শেষ পর্যায়ে, এখন হলো আমি উপর থেকে চকলেটগুলো দিয়ে দিচ্ছি, আর এই চকলেটগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। তো এই তো দেখেন আমার চকলেট দেওয়া দেখে আমার হলো ছোট মানে পুচকু চলে আসছে আজান, তো সে হলো চকলেট খাবে, আর তার জন্য 2-1টা আমার বেশি বানাতে হয় সবসময়। সে এরকম চকলেটের ডিজাইন দেখলে এখান থেকে চকলেট তার খেতেই হবে। তো এরপর হলো আমি এখানে চকলেট চিপস দিয়ে দিয়েছি উপর থেকে, আর এখন হলো আমি উপর থেকে একটু গোল্ডেন যে পেপারটা ওটা দিয়ে দিচ্ছি। এটা অনেক রকম কালারের হয়, গোল্ডেন হয়, সিলভার হয়। তো এখন আমি হলো গোল্ডেনটাই দিয়ে দিচ্ছি, এখানে এই ডিজাইনটাই ছিল। তো দেখতে পাচ্ছেন আমার কেকের ডিজাইনটা আস্তে আস্তে কি সুন্দর হচ্ছে, মানে যতই কাজ করছি ততই সুন্দর হচ্ছে। আর এখন উপর থেকে হলো আমি এখানে ফন্টেনের উপরে নামটা লিখে নিয়েছি। তো বার্থডে গার্লের নাম যেটা ছিল সেটাই লিখে নিয়েছি। আর ফন্টেনের সাথে হলো আমি হালকা একটু চকলেট কালার মিশিয়ে নিয়েছি, তো এরকম একটা কালার আসছে। তো আজকের কেকের ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন, মানে আপনাদের কীরকম লেগেছে। আমার কাছে তো এই ডিজাইনটা খুবই ভালো লাগে। আর এই ডিজাইনটা যে সাইড দিয়ে যে খালি জায়গাটুক ওইখানে একটা কাপ কেক বসিয়ে দিলে আরও বেশি সুন্দর হয়, মানে এই কাজটা আমি অনেকবার করেছি। তো এই আপুটার মানে পছন্দ ছিল এখানে একটা কাপ কেক হবে না, তো অনেকেই আছে এই সাইডটা দিয়ে আরেকটা কাপ কেক থাকে ওই ডিজাইনটা নেয়, ওইটা অনেক সুন্দর লাগে। তো কেকটা ডেলিভারি দিয়ে এখন হলো আমরা একটু মুন্সিগঞ্জ চলে গিয়েছি। তো সামনে আমার আরও কিছু কেকের অর্ডার আছে, তো কেকের জিনিস লাগবে আর কি, সেজন্যই মুন্সিগঞ্জে আমি যেখান থেকে কেকের জিনিসপত্র কিনি সেই দোকানটায় চলে আসছি। মুন্সিগঞ্জে যারা যারা থাকেন তারা চিনবেন, মুন্সিগঞ্জ ল্যাবের যে হসপিটালটা ওইটার নিচে হলো এই দোকানটা। এখান থেকে আমরা সবসময় কেকের জিনিসপত্র কিনি, এই ভাইয়ার দোকানটা সব কিছু পাওয়া যায়, মানে কেকের A to Z সব পাওয়া যায়। তো এই তো আমরা কেকের জিনিসপত্র কেনাকাটা করে এখন হলো একটু চটপটি খাওয়ার জন্য চলে আসছি। আর এই চটপটির দোকানটা হলো মুক্তারপুর ব্রিজের গোড়ায়, মানে অনেক ভালো লাগে আমার কাছে, অনেক পছন্দ এই দোকানের চটপটিগুলো। তো আমার ছেলে দেখেন এখানে কি বড় একটা চকলেট নিয়েছে, আমি তো বলতেছিলাম এটা একটা পচা চকলেট তুমি নিয়েছো, ও নাও বলতেছিল এটা ভালো, এটা ভালো, এটা মজা না, এটা পচা। তুমি এটা কেন কিনছো? এটা ভালো না, এটা পচা খাবার, পচা।
এটা খাইলে দাঁতে পোকা হইব, পোকা। তাকে আমি বলতেছিলাম যে এটা কেন কিনেছো, সে বলতেছিল বাবাই, মানে বাবা কিনে দিয়েছে, আর সে এটা কিনতেই যায়নি। মানে কোনো দোকানে গেলে দেখা যায় কোনো খাবার যেটা ওর পছন্দ হবে সেটা না কিনে দিয়ে রক্ষা নেই, মানে সেটা নিয়ে ওর বাসায় আসতেই হবে। তো সে বলতেছিল বাবাই কিনে দিয়েছে, মানে বাবার সব দোষ, তার কোনো দোষই নেই। এরপরে কিছুক্ষণ ওর সাথে দুষ্টামি করতে করতে আমাদের চটপটিটা মানে রেডি হয়ে গিয়েছে, এখন চলে আসবে আমাদের টেবিলে, আর আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। আর এইখানকার চটপটিটার কথা আর কি বলবো, মানে প্লেটের দামটা হিসেবে চটপটিটা খুবই মজা, মানে সব কিছুর পরিমাণটা একটু বেশিই থাকে। দেখা যায় ফুচকা, তারপর ডিম, তারপর সালাদ, সব কিছুই মোটামুটি ভালোই দেওয়া থাকে, ভালোই লাগে খেতে। আর এখানে হলো যে ডিম, মানে আয়ানের বাবার প্লেটের ডিম, আমার প্লেটের ডিম, মানে সবসময় আমার ছেলেকেই খাওয়াই। তো মা বাবার মনে হয় এরকমই হয়, ভালো জিনিসটা সবসময় সন্তানকেই দেওয়া হয়। তো আমরা যখনই চটপটি খেতে আসি, আমার প্লেটের যে ডিমটা আবার হলো আয়ানের বাবার প্লেটের যে ডিমটা, ওকে সবসময় খাওয়াই, মানে চটপটি বেশি একটা খায় না, ওই ডিমটাই বেশি পছন্দ করে। আর সাথে হলো এখানে পেপসি নিয়ে নিয়েছি, মানে চটপটির সাথে খাওয়ার জন্য। আজকে কিন্তু আমার বড় ছেলে আমাদের সাথে নেই, কারণ আমার বড় ছেলে হলো ওর মাদ্রাসায় আছে, আর মাদ্রাসা সবসময় বন্ধ করে তো সাথে নিয়ে যেতে পারি না। আমার যেহেতু মানে একটু কাজ ছিল মুন্সিগঞ্জ, তো এই জন্য আসতে হয়েছে। তো আজকে আমার বড় ছেলে আমাদের সাথে নেই, আমরাই তিনজন চলে আসছি। আর ও কখনো মানে জোর করে না যে আমাকে নিয়ে যেতে হবে, আমাকে রেখে কেন গিয়েছো, মানে ও এটা নিয়ে মানে একটু খারাপ লাগে হয়তো বা, তবে কাউকে মানে কখনো বলে না যে আমাকে কেন নিয়ে গেলা না। এই তো এখানে এত বিরক্ত করতেছিল, মানে আমি চটপটিটা খাবো, সে আমাকে খেতেই দিচ্ছিল না, জ্বালাচ্ছিল। তো এরপর হলো বাসায় চলে আসলাম, আর বাসায় এসে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কি কি এনেছি। এখানে 2টা ক্রিম এনেছি, আমি 2টা এখানে ট্রপিক্যাল ক্রিম এনেছি। আমি সবসময় কেকে এই ক্রিমটাই মানে ইউজ করি, আর ব্যবসা করতে গেলে দেখা যায় এই ক্রিমটাই বেশি ভালো। তো ফার্স্টের দিকে হলো আমি ভিভো ক্রিমটা ইউজ করতাম, এরপরে আমি এই ক্রিমটা ইউজ করে মানে ভালো লেগেছে, এখন এটাই ব্যবহার করি আর কি। এরপরে এখানে আমি কিছু ব্যাগ এনেছি, মানে কেকের ব্যাগ, তারপর কেকের বক্স, আর এখানে চকলেটের মোল্ড, এরপরে কিছু বাটারফ্লাই, এরপরে এনেছি এখানে কোকো পাউডার, আর এনেছি এখানে ফন্টেন, তারপরে কিছু সুইট বল এনেছি, আর এখানে 2টা চকলেট এনেছি, হোয়াইটটা আর হলো ডার্কটা, দুটোটাই এনেছি। তো আজকে ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।